সরকার গেল, পাকিস্তান সরকার গেল, কোন সরকার কোন ওলির গায়ে হাত দেয় নাই। আর তোমরা ওলির মাজারগুলোকে যেভাবে শুরু করে দিয়েছ, এমন অসুখ হবে যে অসুখ তোমরা ডাক্তার খুঁজে পাবা না। এক মুরব্বী বলেছিল, আমি যদি কোনোদিন প্রধানমন্ত্রী হয়ে যাই, শাহজালালের মাজারকে লাঠি মেরে ভেঙে ফেলবো। পায়ে এমন অসুখ হয়েছে, সিঙ্গাপুর যায় পা কেটেছে। শেষ পর্যন্ত পা কাটা ন্যাংড়া অবস্থায় কবরে যেতে হয়েছে। খবরদার, হুঙ্কার এদিক ওদিকে মারার চেষ্টা করো, গৌসুল আজম মাইজ ভান্ডারীর উপরে হুঙ্কার মারার চেষ্টা করো না। শহর কুতুব আমানত শাহ মাজারের উপরে হুঙ্কার মারার চেষ্টা করো না, সর্বনাশ হয়ে যাবে। হযরত বাবা মহসিন আউলিয়ার মাজারের উপরে হুঙ্কার মারার চেষ্টা করবে না, দেশ আনকন্ট্রোল হয়ে যাবে। এই দেশে শেষ পর্যন্ত তোমরা যে বলো শিরকি মাজারে হয়, তোমরা যে পূজায় যাইয়ে যে গীতা পাঠ করতেছ, মাজার ভেঙ্গে দিলা তোমরা। শেষ পর্যন্ত আল্লাহর ওলিরা মিটিং করে তোমাদের মন্দির পাহারা দিয়ে নেওয়াচ্ছে, ঠিক কিনা? সেদিন দেখি রাস্তা ঝাড়ু দিচ্ছে হুজুররা। আমি কি ব্যাপার? বলে হুজুরদের ডিউটি ঢাকার রাজধানী পরিষ্কার রাখা। তোমরা যদি বুঝতে পারতাম যে কোন ভুলের কারণে আজকে তোমরা ঝাড়ুদার হয়েছ। মাজার দুই একটা ভাঙতে না ভাঙতে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুতার বাক্স দিয়ে মারামারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মিটিং করে ফেলেছে, আমার ওলিদেরকে আঘাত করো বাংলার জমিনে। কোথায় পায়লা পাঞ্জাবি, কোথায় পায়লা দাড়ি, কোথায় পায়লা টুপি? তোমার মাও ধুতি পরেছে, তোমার বাবাও ধুতি পরেছে। এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর ওলিরা। মন্দিরকে ভেঙ্গে মসজিদ বানিয়েছে, সেই মসজিদ থেকে সুন্নি আলেমদেরকে বের করে দিয়ে তোমরা মসজিদ দখল করেছো। ওই পাগল গাঁজা খায় আর কয় ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। গাঁজা খেলে হবে কি? নবীর পথে তো আছে, নবীকে তো মানে। হাটহাজারি গাড়িটা রেখে আমি ফল কিনতেছি, তা আমি একজন জিজ্ঞাসা করছি, কিন্তু হুজুরের অভাব নাই, হাটহাজারিতে দেখবেন শুধু হুজুর আর হুজুর। আমি ভাই মাইজ ভান্ডার শরীফ কোন দিকে? বলছে নাউজুবিল্লাহ, এসব নাপাক জায়গার কথা আমাদের মুখে থাকে না। সেই হিসাবে আমার গাঁজা করি ভালো। জোরে বলেন ঠিক কিনা? গাঁজায় দম দিয়ে কি কয়? রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রসুলকে চিনলে পারে খোদা চিনা যায়। এই মারাত্মক সুন্নি লোক তো নাই, গাঁজাই খায়। নবীর পক্ষে তো আছে, জোরে বলে ঠিক কিনা? আমি এবার মাঝে মধ্যে একটু বলি, একটু গান গা তো শুনি। একটা গান গাচ্ছে, সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মলো, ওরে বিধি হায় রে বিধি, মোর কপালে ইহাই ছিল। সমুদ্রের কিনারে বসে জল বিনে চাতক পাখি মরে, তাও সমুদ্রের পানি খায় না। পীর মানে না, শাহজালাল মানে না। আবার যখন দেশে বিশাল ঘূর্ণিঝড় হয়, তখন আবার ওরা বলে শাহজালাল বাংলাদেশ, আমানত শাহর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। ওরা তখন আবার ওলির দোহাই দেয়। বিড়াল গাছে উঠে কোন সময় বোঝেন না ওরা ওই। আর আমরা মুর্শিদ তোমার নাম স্মরণে, ছয় না তারে কাল সমনে, রনে বনে জল আগুনে ভয় থাকে না তার, তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাই আমারও মহিমা তোমার। ঈমান দিয়ে দিয়েছি,
সুন্নিদের ভিতরেই কিছু আদব এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ। রসুল অলিদের ভয়, আল্লাহর অলিদের ভয়, আল্লাহর ভয় এখন সুন্নিদের মধ্যেই অবস্থান করছে। এই যে আসলাম, আসার সাথে সাথে কেউ পায়ে হাত দিয়ে সালাম করে, কেউ মুসাফা করে। আর ওহাবিদের প্যান্ডেলে গেলে সালামের ডিজাইন কি, আসসালামু আলাইকুম, মনে হয় আমি আব্দুল্লাহ ভাই, ও আমার শালা, এইটাই। আলিফ লাম মিম, মাত্র 3টা অক্ষর পড়েছি। বলুন গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? তাহলে আমরা কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা? রেহেল কাঠ চিনেন নাকি, যেটা কোরআন শরীফ পড়া হয়? আপনাদের দেশে কি কর? রেয়াল কাঠ। রেয়াল কাঠ কোনো কোরআনের আয়াতও না, রুকুও না, হরফও না, কোরআন শরীফটাকে একটু বহন করে যেন নিচে না হয়। আমাদের কিতাবের স্থান অনেক ঊর্ধ্বে। রেহেল কাঠটা যদি পড়ে থাকে, কেউ পা দিয়ে দাঁড়াইতে পারবেন? সম্ভব না। কেন? কোরআন শরীফের সাথে টাচ খেয়ে রেহেল কাঠও পবিত্র হয়ে গেছে। এর নাম কোরআন। এইবার অনেক রাত, যার জন্য আমি রিল কেটে কেটে দিচ্ছি। উল্লাহ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, কোরআনের আয়াত। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের, কিতাব আমাদের। এইবার আমাদের যিনি নবী, তিনি কি শ্রেষ্ঠ কিনা? জোরে কোন? শ্রেষ্ঠ শব্দটা এখন সুন্নিদের ভিতরেই ঘোরাঘুরি করছে। ওনাদের বড় বড় বক্তা, বড় বড় নামধারী পাগড়িওয়ালা, মানে সার্টিফিকেট দেখাচ্ছে আমি মুফতি, কিন্তু বলতেছে মোহাম্মদ ওজা আমিও তা। এ কথা কি আমরা মানি? মানি না, ঘৃণা করি। আয়াত একটা পাইছে, কুল ইন্নামা আনা বাশার, এই আয়াত নিয়ে তারা খালি নবীকে বলছে উনি আমাদের মতোই মানুষ। মিসলুকুম শব্দটা কোনোদিন ব্যাখ্যা করে দেখলো না। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই আয়াত পড়ে নাই। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ওই বেকুবের বাচ্চা এই আয়াতগুলো দেখে না চোখে। একজন মুফতি, মাদ্রাসার মুহাদ্দিস, আমি আহলে বায়াতকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকবে না। সে বলছে আহলে বায়াত কোরআনে নাই। আমি যে কোন মাদ্রাসায় পড়িছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা নবী বংশকে পবিত্র বানিয়ে দিয়েছেন কোরআনের কথা, অথচ বলছে আহলে বায়াত কোরআনে নাই। এখন কিছু কিছু দালাল বের হয়েছে, তারা বলছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু, আর ওরা বেয়াদবের ভিতরে বেয়াদবের মতো বলে মুহাম্মদের নাম রাখা যাবে না কলেমার ভিতরে। আর আমাদের আকীদা কি, আমাদের বিশ্বাস কি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, তারপরে কি? আরে বেকুবের বাচ্চার কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। এরা হলো ডিজিটাল যুগের ডিজিটাল দালাল। এই দালালের কাজ কি? বিদেশিদের টাকা খেয়ে মুসলমানের ঈমান ধ্বংস করে। আপনি যে নূরে মুজাসসাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অথচ তারা বলছে কাঁচা মাটি দিয়ে তৈরি। একটা কথা বলে নি, ফাঁকে মনে থাকবে না।
সুন্নিদের ভিতরেই কিছু আদব এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ। রসুল অলিদের ভয়, আল্লাহর অলিদের ভয়, আল্লাহর ভয় এখন সুন্নিদের মধ্যেই অবস্থান করছে। এই যে আসলাম, আসার সাথে সাথে কেউ পায়ে হাত দিয়ে সালাম করে, কেউ মুসাফা করে। আর ওহাবিদের প্যান্ডেলে গেলে সালামের ডিজাইন কি, আসসালামু আলাইকুম, মনে হয় আমি আব্দুল্লাহ ভাই, ও আমার শালা, এইটাই। কি আর বলবো। নবীজির মা আমিনা খাতুন গোসলখানায় গোসল করে বের হলেন। নবীজির দাদি ঢুকলেন, ঢুকে দেখে গোসলখানার ভিতরে আতরের ঘ্রাণ। নবীজির দাদি বের হয়ে নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলছেন, শোনেন নাকি, আমাদের বৌমা তো বিধবা, স্বামী নাই, এত দামি আতর মাখার তার কি দরকার? মানুষের খেয়াল যায়। বলে কেমনে বুঝলা? বলে গোসলখানার ভিতরে দাঁড়ানোর জন্য এত আতর। ঠিক আছে, আমি দেখছি। মা আমিনাকে ডাকলেন, দাদা আব্দুল মুতালিব ডাকলেন, বৌমা আমার ছেলে নাই, তুমি বিধবা, দামি আতর ব্যবহার করবা না, আতর ব্যবহার করবা না, মানুষের খেয়াল যাবে। আমার মা আমিনা খাতুন ডাক দিয়ে বলে, আব্বা আমি তো জীবনে আতর ব্যবহার করি নাই। তুমি এই কুরাইশ বংশের বৌমা হয়ে তুমি মিথ্যা বলছো? বলে মিথ্যা বলছি না, এত দূর দাঁড়ায় আছো, এইখান থেকে আমি আতরের ঘ্রাণ পাই। মা আমিনা বলেন, আব্বা তাহলে গোপন কথা শোনেন। লিখি, যেদিন আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু গোসলখানা নয়, আমার রান্নাঘর, ড্রয়িং রুম, বেডরুম, এমনকি আমি খেয়াল করি গো আব্বা, আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। মেশকো সে বেহতর পসিনা, যে নবীর ঘাম মুবারক মেশকো আম্বর থেকে বেহতর, আর তারা বলছে নবীও যা আমিও তা। অথচ দেখেছি যে বক্তা বলছে নবীও যা আমিও তা, বক্তা এমন ঘামা ঘামিয়েছে, দু হাত দূরে দিয়ে গেলে বোঝা যায় যে মাল গেল। বলেন ঠিক কিনা? মা আমিনা খাতুন বলেন, আমি হাঁটাহাঁটি করতাম, আমার পার নিচে পাথর পড়তে দেখেছি, আমার সন্তানের ইজ্জতে ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আরে পাথর যে সুন্নি, পাথর কি? মা আমিনা বলেন, আমি একটু হাঁটাহাঁটি করতাম, আসমানের নিচ দিয়ে আমার মাথার ওপর দিয়ে ঝাঁকের ঝাঁক পাখি উড়ে যেত। এক পাখি আর এক পাখিকে বলতে আমি আমিনা নিজে কানে শুনেছি। পাখিরা বলছে, পাখিরা রে, জমিনের উপর দিয়ে এমন একটা পবিত্র মানুষ যায়, যার পেটে আছে আখিরি পয়গম্বর, এই পবিত্র মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। আমাদের দেশে মুসলমানি দিয়ে দেয়, আমাদের কুষ্টিয়ায় এসব লোককে বলে হাজাম। আপনাদের দেশে কি বলে জানি না, আগে বলতো হাজাম। এখনকার হাজাম তো ওই জায়গায় মলম লাগায়, অবশ করে অত্যাধুনিক ব্লেড দিয়ে কাটে। আর আমরা যখন মুসলমানি দিয়েছি, বাঁশের কঞ্চি দিয়ে এরম করে চাইপি ধরেছে, ঠিক কিনা? খোদার কসম, এই যে মুরব্বী আছে, একটু মেডিসিন জুটে নাই, চুলার ছাই লাগাই দিয়েছে। মা আমিনা বলেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে, খাতনা দেওয়া অবস্থায় এসেছে। কারণ
যারা বলে নবীও যা আমিও তা, আমি তাদের জন্য বলছি, যতগুলো মানুষ মুসলমানি দিয়েছেন আপনার ওই জায়গাটা হাজামা হাত দিয়ে নাড়ছে কি নাড়ে নাই? কেউ বলতে পারবেন না ভাই আমারটা হাজামকে নাড়তে দিই নাই। আমার আপনার নবীর কথা শোনেন, আমার আল্লাহ তাআলা বলেন তাম পৃথিবীর মানুষের ওই জায়গাটা হাজামে টাচ করতে পারবে, আমার হাবিবের ইজ্জত পৃথিবীর কোনো হাজামে দেখতে পারবে না। আমরা সেই নবীর উম্মত, নবীও আমাদের শ্রেষ্ঠ, জোরে বলেন ঠিক কিনা? দোস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। আমরা সব দিক দিয়ে শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। একটা একটা করে বললে ফজর হয়ে যাবে, কথা শেষ হবে না। জ্ঞানী বুঝে ইশারায়, আর মূর্খ সাপল চিনেননি? সাপল কি করে? খুন্তা, এই তো খুন্তা, আমাদের দেশে কয় খুন্তা। জ্ঞানী বুঝে ইশারায়, আর মূর্খ খুন্তা দিয়ে চোখের মনে ফাটায় দিলেও বোঝে না। আমাদের কুষ্টিয়াতে লালন ফকির আছে না, ওখানে যাই দেখবেন ওরা নামাজ কালাম করে না, মুস কাটেনি জীবনে, চুলও মার পেটের থেকে পড়ে কাটে নেয়। তো চুলদাড়ি কাটো না কেন? বলে আল্লাহর নিয়ামত, কোনো সেলুনে যাব না। তোরা কি খায়? গাঁজা খায়। তাই আমি এবার মাঝে মধ্যে যাই বাড়ির পাশে, তো একটু চুপচাপ করে দেখি, গাঁজা খায়ে গান গাচ্ছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠেরই নৌকা খানি। রূপকাঠ মানে কি? এই যে মুর্শিদের রূপকাঠেরই নৌকা খানি, নাই দুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। খাইছে কি? নবী না মানে যারা অরিজিনাল কাফের, তারা এ দুনিয়া ভজনে তার নাই মজুরি, তাহাজ্জুদ ইশাক আওয়াবিন চাষ, কোন ইবাদতে মজুরি নাই। ওই পাগল গাঁজা খায় আর কয় ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। গাঁজা খেলে হবে কি? নবীর পথে তো আছে, নবীকে তো মানে। হাটহাজারি গাড়িটা রেখে আমি ফল কিনতেছি, তা আমি একজন জিজ্ঞাসা করছি, কিন্তু হুজুরের অভাব নাই, হাটহাজারিতে দেখবেন শুধু হুজুর আর হুজুর। আমি ভাই মাইজভান্ডার শরীফ কোন দিকে? বলছে নাউজুবিল্লাহ, এসব নাপাক জায়গার কথা আমাদের মুখে থাকে না। সেই হিসাবে আমার গাঁজা করি ভালো, জোরে বলেন ঠিক কিনা? গাঁজায় দম দিয়ে কি কয়? রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রসুলকে চিনলে পারে খোদা চিনা যায়। এই মারাত্মক সুন্নি লোক তো নাই, গাঁজাই খায়, নবীর পক্ষে তো আছে, জোরে বলে ঠিক কিনা? আমি এবার মাঝে মধ্যে একটু বলি, একটু গান গা তো শুনি। একটা গান গাচ্ছে, সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মলো, ওরে বিধি হায় রে বিধি, মোর কপালে ইহাই ছিল। সমুদ্রের কিনারে বসে জল বিনে চাতক পাখি মরে, তাও সমুদ্রের পানি খায় না।
মাইজ ভান্ডারী পাগলরা এই গানটা অন্য সুরে বলেছে, সৃষ্টিরও আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ, কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরি প্রাণ। ওয়াজ শুরু হয় নাই, ভূমিকা চলছে। রাজি আছেন তো ইনশাল্লাহ? যত বেলা ওয়াজ করবে থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। না রে, হাত উঠে নেই আজকে। রাজি আছেন ইনশাল্লাহ? একটু মোহাব্বতের সাথে আমার দরদি নবীর উপরে দরুদ পড়ে শুরু করি। আল্লাহুম্মা। পীর মুরিদি করো আর মাদ্রাসার আদায় করে খাও, আর ওই চামড়ার টাকা বেশি টরে কাপড়ের পাঞ্জাবি বানাও, হিসাব রাখো। বড়ই চিনেন? বড়ই আপনাদের দেশে কি করে? বড়ই হাটে বড়ই বেচে না? কত করে কেজি? বলে 60 টাকা। দে 1 কেজি। ও তো 1 কেজি ওজন করতে করতেই তো 250 মারিছি। তোর বাপের তা মারিছিস নাকি? সহে জীবন তৈরি করো, ওলিদের জীবন তৈরি করো। আমার শালা আসছে কুষ্টিয়া শহরে, বলছে 1 কেজি আঙ্গুর নিব। আপা আছে তাহলে আঙ্গুর এলে 1 কেজি আঙ্গুর দাও। আঙ্গুর এলে আঙ্গুর মাপে, আর আমার শালা খালি গিলে। আমি কাঠটা গিলিস। এই তো আমাদের কুষ্টিয়ার 2-1টা লালন গীতে আইসে গেলে আবার তো আপনারা ভণ্ড বলবেন না তো? কি বলছে জানেন? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন। সমন মানে আজরাইলকে বোঝাচ্ছে। কোন দিন হাতে দেবে দড়ি। কত খাওয়া খাইছি, চামড়ার টাকা মাদ্রাসায় দিলে নেকি, তাই বলে চামড়ার টাকা নিয়ে যাইয়ে ওর শাড়ি কিনেছি, টরে কাপড় পাঞ্জাবি বানাইছি। আল্লাহ কয় আমার হাবিবকে মানবি না, আবার হাবিবের দোহাই দিয়ে চামড়ার টাকা নিয়ে যাইয়ে জামা বানাবি। দাঁড়া, চামড়াকে এমন বেদামি করে দিয়েছে, এখন চামড়া কেউ নেয় না। সেদিন আমি একটা ছাগল জবাই করেছি, তো আমাদের এখানে একটা মুসি পড়া আছে। আমি ফোন করেছি, এই চামড়াটা নিয়ে যা। বলে হুজুর সাইকেল খরচও হবে না। একদম বেদামি বানায় দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নবী আবার কয় কি? আমরা নবী মানি না, আবার কয় আলমাদানি। মদিনা মানে, কিন্তু কি মানে না? নবী মানে না, আবার বলে আল মাদানি। মাদ্রাসার নাম হলো নূরে মদিনা। নূরে, বর নাম নূর জাহান, ছেলের নাম রাখছে নূর মোহাম্মদ। কথা বুঝতে পারিস? মসজিদের নাম দিয়েছে বাইতুল নূর। তাকে যদি জিজ্ঞাসা করা হয় কে মোহাম্মদ ওজা, আমিও তা। আমরা ওসব দলের ভিতরে নাই, আর ওইসব নাপাক লোকের কথা আমি একটা তুলতেও চাই না, আইসে যাই তাই। আমরা আমার নবীর প্রেমের পাগল পারা, ঠিক কিনা? নামাজ হবে না নবীর প্রেম ছাড়া, হবে নাকি? রোজা হবে না নবীর প্রেম। আসলে বোঝা লাগবে তোরে ভাই, আমাদেরকে বুঝাই দিয়েছে, তাই তো আমরা বুঝেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমাদেরকে যে ওই লাইনে ফেলাই নাই, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমি মদিনার নবীজির রওজার খাম্বা ধরে কাঁদতেছি, দয়াল নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি। হাতে কড়া পায়ে বেড়ি, এ আসামি ফেরোয়ারি, তোমার কোটে নবী চালান হয়েছি। দয়ার নবী তোমার দরবারে
এই আসামি নবী হাজির হয়েছি। আমি কাঁদতেছি আর এই চোখের পানিটা খাম্বার সাথে মুছতেছি, এক নিরেখে নবীর দিকে খেয়াল। এর পাশে দেখি একটা 5 কলি টুপি আর জুব্বা, ও আবার এসে আমার পাশেই বলছে, মাবুদ গো, কিয়ামতের মাঠে আমার নবীজিকে দুজকে দিও। নবীজির জন্য জান্নাত চাইতে আসছে। এ বেকুবের বাচ্চা আমার সব নিরিখ শেষ করে দিল। বুঝতে হবে তো, ঠিক কিনা? আমি চিটাগঙ্গে আসি, আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা নেই তো? আমি চিটাগঙ্গের ভাষার, অন্য দেশ যতই বলুক, চিটাগঙ্গের ভাষার ভিতরে রহমতে ভরপুর আছে। তার কারণ এটা এই আউলিয়াদের দেশের ভাষা। যেইখানে ঘুমায় আছে হজরত বাবা মোহসেন আউলিয়া, পাহাড় ভেঙ্গে নদী সমুদ্রের উপর থেকে ভাষাতে ভাষাতে নিয়ে এসে বসে আছে, ঠিক কিনা? তো আমি আজমির শরীফ গেছি 32 বার, আগে ছিল 31 বার। এই উমরাত থেকে আইসেই গেছি, বাস বিদায় নিয়ে আসলাম, আর আসতে পারবো না, বয়সও শেষ, আর পারছি না। তো প্রথম যখন 84 সালে গেছি, তখন দেখি যে মুনাজাত করছি, ভিতরে কাঁদতেছি, চোখের পানি ফেলছি। এর ভিতরে 14-15 বছরের একটা ছেলে খাজা বাবার দরবারে কাঁদতেছে, ও বাজান আর পয়সা করে চিন্তাই হয়ে গেই গুই বাজি, আয় ঘরত কেনে যাইম। চিটাগাঙ্গি ভাষা, ওর পয়সা করি সব শেষ হয়ে গেছে, আমি ঘরের বাড়ি যাব কিভাবে, তাই চিটাগাঙ্গি ভাষায় বলতেছে কি, ও বাজান আর পয়সা করি চিন্তাই হয়ে গেই গুই বাজি, আয় ঘরত কেনে যাইম। তো মুনাজাতের মধ্যে আমার হাসি বাইরেই গেছে। তাড়াতাড়ি মুনাজাত শেষ করছি, তো আমার বড় ভাই আছে আমার সাথে, তো ঠাস করে এক চড় মেরে বলছে, তুই কি ভালো মানুষ, খাজা গরিব নামাজের রওজার ভিতরে তুই হাসলি? তাই ভাই হাসার কারণ আছে। খাজা বাবা না হয় উর্দু বোঝে, আরবি বোঝে, হিন্দি বোঝে, ফারসি বোঝে, খাজা বাবা কি চিটাগাঙ্গি ভাষা বোঝে নাকি? খাজা বাবার কাছে যা চিটাগাঙ্গি ভাষায় কাঁদছে, ও বাজান আর পয়সা করি চিন্তাই হয়ে গেই গুই বাজি, আয় ঘরত কেনে যাইও। এইখানে আমার হাসি বাইরে হয়ে গেছে। খাজা বাবা চিটাগাঙ্গি ভাষা তো বুঝে না। বোঝে কি বোঝে না? আরো জোরে বলেন, বুঝে কি বোঝে না? হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটুখানি যেখানে যে অবস্থায় আছেন, একটু চিৎকার করে করে মদিনাওয়ালার সাথে প্রেম লাগান। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি ওয়ালা আলিস। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায় মোহাব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলিস। আর একটা অলির কথা বলতে মনে চাচ্ছে, কিন্তু মেলা রাত হয়ে গেল, 1টা বাজে গেল। এত কষ্ট দেওয়া কি আপনাদেরকে ঠিক হবে? গৌসে পাকের ওরসে অন্য অলির কথা ওই একই কথা। লন্ডনের ভিসা হয়ে গেল, মাহফিলের দাওয়াতে লন্ডনে যাচ্ছি। ফ্লাইটে জীবনের প্রথম উঠলাম, বসে আছি। আমার পাশে এক ওহাবি বলতেছে, আপনার বাড়ি কোথায়? কুষ্টিয়া। কোথায় যাবেন? বলে লন্ডনে ওয়াজ করতে। বলে আপনি যাইয়েন না, আপনাকে অ্যারেস্ট করে। বলে কেন? বলে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে। এখন বাস না হয় বলে যে ভাই থামেন একটু চলে যাই, আকাশে উঠতেছে, আমি লাভ দিব নাকি? নামলাম হিথ্রো এয়ারপোর্টে।
হিথ্রো এয়ারপোর্টে নাইমি আসলে প্রথম তো এই সেদিনও তো আমানত শাহ বিমানবন্দর থেকে ফ্লাইটে বাড়ি গেছি, তো জীবনের প্রথম ফ্লাইট, আর লোকটা ভয় দেখাচ্ছে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে। এয়ারপোর্টে যাই দেখি এক লোক তেল পড়া নিয়ে মুখে মারি। ভাই ওটা কি? বলে আমার পীর সাহেব একটু তেল পড়া দিয়েছে যে মুখে মাখবা, আটকাবে না। আর একজন দেখি, ভাই কি পড়তেছেন? বলে আমার বাড়ির পাশে এক হুজুর শিখাই দিয়েছে এই দোয়া পড়বি হিথ্রো এয়ারপোর্টে, পাসপোর্ট আটকাবে না। একজন তেল মাখতেছে আর একজন, আমার তো কিছু নেই, আমি কি করি? তো পাসপোর্টটা জমা দিলাম, ওরা তেল মাইকে দিল, আর আমি পাসপোর্ট জমা দেওয়ার সময় বললাম, আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, আমার দোয়াটা দেখো, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা। একবার মুস্কি হাসি দিয়ে বলছে ওকে, বের হয়ে চলে গেলাম। তা আমাকে গাড়িটা আসতে, যে গাড়িতে নিয়ে যাবে, অনেক দেরি করে ফেলাইছে। তো 6 ঘন্টা পর দেখছে ওই ওয়াহাবি আসতেছে। আমি ভাই এত দেরি কেন? বলছে আমাকে ভাই আটকায় রাখছিল। তাহলে আপনি যে তেল পড়া মাখলেন, তারপর আপনি যে কি পড়তি আছেন, কি ব্যাপার? বলে ভাই আপনাকে তো আটকানোর কথা। আমি না, আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে যার। ও কমিটির ভাইরা, সমিতির ভাইরা যারা প্রবাসে আছে তাদেরকে বলে দিও, তোমাদের টাকা দিয়ে গৌসে পাকের ওরস করা হয়েছে, তোমাদের রনে বনে জলে জঙ্গলে কোনো জায়গায় ভয় পাবা না, সব জায়গায় গৌসে পাক উদ্ধার করে নিতে পারে। আরে কি পারে না? আর হাবা কর বাবা জিরা। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, এটা কি জানেন? জানেন নাকি? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, তারপরে আর একটা আছে মুজাদ্দাদিয়া। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই জামানার ওলি, সুবহানাল্লাহ কোন, ওই জামানার মহান জ্ঞানী, সুবহানাল্লাহ কোন। আমরা ওলি চাই কি চাই না? জোরে কোন। ওলি চাই? ওলি দরকার আছে, ওদের দরকার আছে যখন ঠেলাই পড়ে। পীর মানে না, শাহজালাল মানে না, আবার যখন দেশে বিশাল ঘূর্ণিঝড় হয় তখন আবার ওরা বলে শাহজালাল বাংলাদেশ, আমানত শাহর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। ওরা তখন আবার অলির দোহাই দেয়। বিড়াল গাছে উঠে কোন সময় বোঝেন না ওরা ওই। আর আমরা মুর্শিদ তোমার নাম স্মরণে, সয়না তারে কাল সমনে, রনে বনে জলাগুনে ভয় থাকে না তার, তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার। ঈমান দিয়ে দিয়েছি, তা না হলে কালকে রাত্রে ভাত খাইছি, সারাদিনের মধ্যে ভাত নাই, এত কষ্ট করে জার্নি করেছি, গাড়ি নষ্ট হয়ে গেছে যমুনা ব্রিজের ওই পারে। গতবার আমি একবার হরতালে আসতে পারি নাই, আজকে যদি না যাই, এটা আমার মুর্শিদের দেশ, গৌসুল আজম মাইজ ভান্ডারীর দেশ। আমার বদনাম হওয়া মানে গৌসুল আজম মাইজ ভান্ডারীরও বদনাম হওয়া। কত কষ্ট করে আসছি, সামান্য ভাত খেয়ে। তেজটা কম নাকি? জোরে কও, তেজটা কি কম? কালকেও তো 3 ঘন্টা চিল্লাইছি, গলা কি ডিস্টার্ব আছে নাকি? ওই যে মাইজ ভান্ডারে গেলে আগেই মাল মাখাইয়ে নি। তো বলছে গলায় ধুলা লাগান কেন? বলে আমার পুঁজি তো গলা। শাহজালাল রহমতুল্লাহের মাজারের ভিতরে কুষ্টিয়ার একজন সেই আমলের চিত্রনায়ক জুতা পায়ে দিয়ে ঢুকেছিল। খাদেম সাহেবরা বলেছিল জুতা পায়ে দিয়ে ঢুকলেন কেন? জুতা রেখে আসেন। চিত্রনায়ক নাম বলবো না, চিনে ফেলবেন, ধম করে বলেছিল আগে বললা না পা রেখে আসতাম, জুতা তো তোর কথা পাও রেখে আসতাম।
শাহজালালের চুম্বুকে ক্যাচ করেছে। জিয়ারত করে যাওয়ার পথে পিছন থেকে ট্রাক আসে ধাক্কা মেরে নায়ক একদিকে, নায়কের পা একদিকে। মনে রাখো, তোমরা যা শুরু করেছ, ব্রিটিশ সরকার গেল, পাকিস্তান সরকার গেল, কোন সরকার কোন ওলির গায়ে হাত দেয় নাই। আর তোমরা ওলির মাজারগুলোকে যেভাবে শুরু করে দিয়েছ, এমন অসুখ হবে যে অসুখ তোমরা ডাক্তার খুঁজে পাবা না। এক মুরব্বী বলেছিল, আমি যদি কোনোদিন প্রধানমন্ত্রী হয়ে যাই, শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে ফেলবো। পায়ে এমন অসুখ হয়েছে, সিঙ্গাপুর যায় পা কেটেছে। শেষ পর্যন্ত পা কাটা ন্যাংড়া অবস্থায় কবরে যেতে হয়েছে। খবরদার, হুঙ্কার এদিক ওদিকে মারার চেষ্টা করো, গৌসুল আজম ভান্ডারীর উপরে হুঙ্কার মারার চেষ্টা করো না। শহর কুতুব আমানত শাহ মাজারের উপরে হুঙ্কার মারার চেষ্টা করো না, সর্বনাশ হয়ে যাবে। হযরত বাবা মহসিন আউলিয়ার মাজারের উপরে হুঙ্কার মারার চেষ্টা করবে না, দেশ আনকন্ট্রোল হয়ে যাবে। এই দেশে শেষ পর্যন্ত তোমরা যে বলো শিরকি মাজারে হয়, তোমরা যে পূজায় যাইয়ে যে গীতা পাঠ করতেছো, মাজার ভেঙ্গে দিলা তোমরা। শেষ পর্যন্ত আল্লাহর ওলিরা মিটিং করে তোমাদের মন্দির পাহারা দিয়ে নামাচ্ছে, ঠিক কিনা? সেদিন দেখে রাস্তা ঝাড়ু দিচ্ছে হুজুররা। কি ব্যাপার? বলে হুজুরদের ডিউটি ঢাকার রাজধানী পরিষ্কার রাখা। তোমরা যদি বুঝতে পারতাম যে কোন ভুলের কারণে আজকে তোমরা ঝাড়ুদার হয়েছো। মাজার দুই একটা ভাঙতে না ভাঙতে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুতার বাক্স দিয়ে মারামারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মিটিং করে ফেলেছে, আমার ওলিদেরকে আঘাত করো বাংলার জমিনে। কোথায় পায়লা পাঞ্জাবি, কোথায় পায়লা দাড়ি, কোথায় পায়লা টুপি? তোমার মাও ধুতি পরেছে, তোমার বাবাও ধুতি পরেছে। এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর ওলিরা। মন্দিরকে ভেঙ্গে মসজিদ বানিয়েছে, সেই মসজিদ থেকে সুন্নি আলেমদেরকে বের করে দিয়ে তোমরা মসজিদ দখল করেছো। থাকো তোমাদের মসজিদ নিয়ে, একদিন কথা হবে বাংলার জমিনে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি দেখার জন্য এই কথাটা বলেই মোনাজাত শেষ করি। তার কারণ একটা কি বলে, আমারও তো ধরেন আপনাদের তো মজাই লাগতেছে, কিন্তু আমার তো আবার কালকেও করা লাগবে, এইভাবে 7 মাস একাধারে চিল্লানো লাগবে। তা আপনারা যদি বলেন না হুজুর সারা রাত, তাহলে অবিচার করা হবে। হাই রোডের উপরে সভাপতি সাহেবের মতন লোক একটা হোটেল বানাইছে, গরিব একটা বাবুর্চি রেখেছে। বাবুর্চির কাজ হলো রুটি পরোটা বিরিয়ানি বানায়, আর মালিক বিক্রি করে পকেটে করে টাকাটা নিয়ে বাড়ি চলে যায়। বাবুর্চি যা কিছু অল্প স্বল্প থাকে খেয়ে হোটেলের বেঞ্চের ভিতরে ঘুমায় থাকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। শুধু 5 ওয়াক্ত না, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ কাজা নাই। এই বাবুর্চি নামাজকে এত মহব্বত করে, কিন্তু বাবুর্চির মোনাজাত একটা। কয়টা? জোরে কর, হলো না আরেকটা। আর আমাদের মোনাজাত, আল্লাহ বড় ছেলেটা বিদেশে যাওয়া যেন হয়, ছোট ছেলেটা আগামীকালকে পরীক্ষা দিতে যাবে যেন গোল্ডেন পায়। আল্লাহ আমার মেয়েটার একটা ভালো জামাইয়ের ব্যবস্থা করো। আর বাবুর্চির মোনাজাত কয়টা? বাবুদ, আমি হোটেলের মালিক হতে চাই না, হোটেলের মালিক সভাপতি হোক। আমি গদির মালিক হতে চাই না, টাকাওয়ালা হতে চাই না, কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় কবরে নিও না। মোনাজাত একটা। মাবুদ, আমি কিছু চাই না, আমি চাই ওলি। আমরা ওলি চাই কি চাই না? আমরা চাই ওলি। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা নাম দেখায় মরণ করো না। 12 বছর কাঁদতেছে। তোরে কোন কত বছর?
আর আমরা পীরের দরবারে 5 বছর যাইতে কই ওখানে কিছু নাই, চলে গেল 8 রশি, 8 রশির থেকে আবার পরের দিন চলে গেল চরমোনাই, বলে কি ও কিছু নাই। পীর পাল্টানোর উস্তাদ আমরা, আর উনি এক কথার উপরে টিকে আছে কত বছর।